দ্বিতীয় তারাপীঠ অর্থাৎ পাঁশকুড়ায় যে তারাপীঠটা হয়েছে ওখানে যেতে হলে আমাদের প্রথমে উঠতে হবে হাওড়া থেকে পাঁশকুড়াগামী যে কোনো লোকালে উঠে নামতে হবে পাঁশকুড়া স্টেশনে এবং ওখান থেকে নেবে আমাদের একটি ঘাটালগামী যে কোনো বাসে উঠতে হবে এবং বাসে আধা ঘন্টা রাস্তা যাওয়ার পরে আপনাকে নামতে হবে জশরা কালীবাড়ি বাজারে নামার পর ওখান থেকে টোটো ধরে আধা ঘন্টা 5 কিলোমিটার যাওয়ার পরে আমাদের চলে আসবে দ্বিতীয় তারাপীঠ অর্থাৎ পাঁশকুড়া তারাপীঠ এবং টোটোতে যেতে যেতে আপনারা নদীর ধারে অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন এবং নদীর ওপারে বিভিন্ন ধরনের ফুলের চাষও দেখতে পাবেন এবং তারাপীঠে নামার পরে ওখান থেকে টোটো থেকে নামার পরে পানিয়ে রাস্তা গেলে আমরা পেয়ে যাবেন তারাপীঠ মায়ের মন্দির। আমরা মন্দিরে চলে আসছি এবং এখানে তখন গেট বন্ধ ছিল 12টা থেকে 12:30 পর্যন্ত মায়ের ভোগের জন্য মন্দিরের গেট বন্ধ থাকে এবং 12:30টার পর পুনরায় আবার গেটটা খুলে দেওয়া হয় মায়ের দর্শন এবং পূজার জন্য। আমরা তখন চলে যাওয়ার পর গেট বন্ধ দেখতে পাওয়া আমি আশেপাশে ঘুরে দেখলাম খুব সুন্দর জায়গাটা একটি ফাঁকা নির্জন জায়গার মধ্যেই কালীবাড়িটি অবস্থিত। তারাপীঠের আশেপাশে বিভিন্ন ধরনের দোকান বসে সেইগুলো আপনারা ঘুরে দেখতে পারেন এবং আমরা পুজো দেওয়ার সময় আমরা মন্দিরের সামনে ছবি তুললাম। ছবি তোলার পর পুজো দেওয়ার পর আমরা পুনরায় চারিদিকে ঘুরে দেখলাম খুব সৌন্দর্য জায়গাটা এবং কালীবাড়িটা বহু তারাপীঠ কালীবাড়ির মতোই দেখতে এবং দীর্ঘ লাইনের পর আমরা মায়ের দর্শন দেখতে পেলাম। মায়ের দর্শন এবং পুজো দিয়ে আমরা পুনরায় নিচে নেমে এসে আশেপাশে ঘুরে দেখলাম মন্দিরের আশেপাশে তার খুব সুন্দর লাগলো আমাদের। ছোটখাটো দোকানও আছে যেমন এখান থেকে প্রসাদি ডালা সংগ্রহ করতে পারেন এবং মায়ের মূর্তি কিনতে পারেন এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের স্টল সামনে আছে। স্টলগুলো আপনারা ঘুরে দেখতে পারেন এবং মন্দির থেকে একটু বেরিয়েই আপনারা দেখতে পাবেন একটা বিরাট মাঠের মধ্যে একটা মেলাও বসে মেলাটাও ঘুরে দেখতে পারেন এবং মন্দিরে এটা হচ্ছে প্রবেশ গেট। মন্দিরের সামনে একটি পুকুর অবস্থিত এবং পুকুরে আপনারা হাত পা ধুয়ে ডালা সংগ্রহ করে মায়ের পুজোর জন্য লাইন দিতে পারে এবং এই পুকুরের মধ্যে ছোট ছোট বোট আছে। আপনারা চাইলে বোটে উঠে বোটের মজাও নিতে পারেন এবং অনেকে দেখছেন পুকুরে স্নান করেই পুজো দিচ্ছে। পুজো দেওয়ার পরে আমরা একটুখানি বেরিয়ে গিয়ে মাঠের মধ্যে যে মেলাটা বসেছে ওখানে ঘুরে দেখলাম এবং মন্দিরের আশেপাশে খুব সুন্দর জায়গা। পাশে একটু এগিয়ে গেলে বামাকাপার মন্দির আছে, ওটাও দর্শন করে আসতে পারেন। প্রচুর লোক সমাগম ঘটে এখানে। নতুন কয়েক বছর বন্ধ থাকার কারণে লোক আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন প্রচুর লোক আসছে। আমরা এই জায়গাটা বসে একটু বিশ্রাম করেছিলাম ছায়ার মধ্যে। এখানে আমরা কিছু টিফিন করে